আমি প্রশ্ন করেছি যে আদম কত প্রকার, আপনি কোন আদম নিয়ে আজকে তত্ত্ব যে গাইবেন, কোন তত্ত্ব গাইবেন, কোন আদম নিয়ে তত্ত্ব গাইবেন? উনি বললেন আমি বুনিয়াত আদম, আর আমাদের আদি আদম হলো আমাদের আদম শফিউল্লাহ, যিনি আমাদের আদি পিতা। আমি দুজনের তত্ত্ব নিয়েই, দুই আদমের তত্ত্ব নিয়েই, বুনিয়াত আদম এবং আদি আদমের তত্ত্ব নিয়ে আমি গান গাইব। আচ্ছা, এখন আপনার পালা তো নবী তত্ত্ব, এখানে তো উল্লেখ করে দেওয়া হয় নাই যে আপনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্ব নিয়ে শুধু গান গাইবেন। তাহলে আমিও তো আপনাকে জিজ্ঞেস করতে পারি, সমস্যা নাই, আপনার যেদিক থেকে খুশি আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে তত্ত্বের মধ্যে যদি যাই, তাহলে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্ব কথাই কিন্তু বেশি। তবে আপনি আপনার মন যেটা চায়, আপনি স্বাধীন, আপনি যেভাবে মনে চায় আপনি সেভাবেই গান, যেখান থেকে মনে চায় আপনি সেখান থেকে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই, নির্ভয়ে নির্ভয়ে। এবার একটা গান আমরা শুনলাম, ও মাওলায় এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটায় আছে ফুল গো এই বিশ্ব বাগানে। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ দিয়া ফুল ফুটাইছে, মানুষ সৃষ্টি করেছে। মানুষের আগে আরো আল্লাহ চার জাতি সৃষ্টি করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অবশেষে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, প্রেম প্রতিষ্ঠা করার জন্য। একটি গানে আছে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে যার যার মুর্শিদের সঙ্গে। তবে আমার কাছে প্রশ্ন করেছেন, বলে আপনি বলবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছে, পিছনে অনেক মানুষ, আমি তো ঘুরে ঘুরে মাইক একদিকে দেওয়া, ঘুরে ঘুরে বলতে পারি না, বলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নূর সৃষ্টি করেছেন, যার নাম হলো মুহাম্মদী নূর। তো মুহাম্মদী নূর সৃষ্টি আল্লাহ করেছেন, এই নূর কত জায়গায় কিভাবে কোন রূপে এসেছিলেন, মানে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির আগে কোথায় কিভাবে ছিলেন, শুধু সৃষ্টির আগের থেকে না, সৃষ্টির পরেও এটা কিভাবে আসলেন সেটাও আমার বলার দরকার। আমি একটি গান আগে রাখি, গানটি করলে আপনারা তো বাবা জ্ঞানী মানুষ, গুণীজন মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা যারা বসে আছেন যেদিকে চোখ যাচ্ছে সবাই অনেক জ্ঞানী মানুষ। আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলা, গান গাওয়া, এটা বড় ভাগ্যের ব্যাপার, আর এটা হলো বড় সাহসের ব্যাপার। কারণ এই মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, সারা বাংলাদেশের মধ্যে বিচার গানের মধ্যে বলা হয় আপনাদেরকে যে আপনারা শুধু গান শিল্পীদের শোনেন না, আপনারা গান খানও। যদি কোনো শিল্পী ওই রকম কথার মতো কথা, গানের মতো গান গাইতে পারে, তো আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলবো, সেই যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা কোনো কিছুই আমার নাই, তারপরেও ভালোবাসেন বিধায় এই জায়গাটায় দাঁড়িয়েছি। আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন, একটি গান আগে ওরা পঞ্চরসে রাখাল ভেসে, পঞ্চরসে রাখাল ভেসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে।
কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে, ও সে মানুষের বেশ ধরে। ওরে আচম্বি এক ফুল ফুটিল মক্কার নগরে, ও ভোলা মন মনে রে আমার, আচম্বি এক ফুল ফুটিল তারে মায়া মনে চিনতে না রে, ওরে মায়া মনে চিনতে না রে, রাখিয়া আপন জঠরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। কিঞ্চিত চিনে মা হালিমায় নবীরে কোলে নিয়া দুধ খাওয়ায়, নবীকে পালিয়াছিলেন অতি যতন করে। ওরে কিঞ্চিত চিনে মা হালিমায় তারে কোলে নিয়া দুধ খাওয়ায়, ওরে নবীকে পালিয়াছিলেন অতি যতন করে। ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে, ও ভোলা মন মনে রে আমার, ওরে জীবে তারে চিনতে না রে, ওরে জীবে তারে চিনতে না রে, জ্ঞান নয়ন না ফুটলে পরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। এটা একটু চেঞ্জ করে দেন, কারণ সব সময় অনেক সময় হাত থেকে এটা রাখা লাগে, এটা রাখা যায় না। গানের মধ্যে আছে, আপনারা জ্ঞানী শ্রোতা। ছিল সে ফুলারও সাথে কেহ না পারে চিনিতে, কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে। আচম্বি এক ফুল ফুটিল মক্কার নগরে, তারে মা আমেনা চিন্তা নারে, রাখিয়া আপন জঠরে। কিঞ্চিত চিনে মা হালিমায় কোলে নিয়া দুগ্ধ খাওয়ায়, নবীকে পালাইয়াছিলেন অতি যতন করে। ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মোহাম্মদী ফুল যখন আরো সেতে রাখে, জিব্রাইলকে বলেছিল এই ফুল শোকানোর জন্য পিতা আব্দুল্লাহকে, বলেছিল আব্দুল মুতালিব তাকে 2 বার শোনালো, আর পিতা আব্দুল্লাহ তাকে 1 বার শোনালো। এবং এই ফুল যখন জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আসার সময় একটা ঘটনা ঘটে। যখন ওই ফুলটা আরশ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসবে, তখন আসমানের মধ্যে এক ব্যক্তির সাথে দস্তাদস্তি হয়। কার সাথে হয়? তিনি ছিলেন মুকরুম আবেদ। সে মুকরুম আবেদের সাথে যখন দস্তাদস্তি হয়, সে ফুলটা পড়ে যায় একটা জায়গার মধ্যে, একটা নারীর গোসলখানার মধ্যে পড়ে যায়। ওই নারীর গোসলখানার মধ্যে যখন ফুল পড়ে যায়, ওই ফুলটা হাতে নিয়ে তিনি চিন্তা ভাবনা করে যে এই ফুলটা এত সুন্দর, এই ফুলটা আমার কাছে রেখে দিব। তখন ফুল থেকে জবান আসে, হ্যালো, ফুল থেকে জবান আসে যে আমি আপনার মনের ইচ্ছা, মনের আশা পূর্ণ করব।
জিব্রাইল যখন আসে ফুলটা নেওয়ার জন্য, আর উনি যখন ওই ফুলটা রাখতে চাইলেন তখন ফুল থেকে জবান আসে, আমি আপনার মনের আশা পূর্ণ করব, আপনি যে ফুলটা নিতে আসছে তাকে ফুলটা দিয়ে দেন। সে কে? সে ছিল মা হালিমা। মা হালিমা যখন ওই গোসলখানার মধ্যে ছিলেন তখন ওই আসমান থেকে ফুলটা পড়েছিল মা হালিমার গোসলখানার মধ্যে। আর ওই মা হালিমা চেয়েছিল তার কাছে ফুলটা রেখে দিতে, কিন্তু আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফুলের মধ্যে ছিল, তাই তো ফুল থেকে জবান আসলো যে আমি আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করব। এর জন্য যে গানটা করছি, যার লেখা, তিনি হলেন সাধক কবি, ভাবের কবি সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব। এই গানের মধ্যে তিনি তার এই তত্ত্ব কথা বলে গেছেন। ওরে কিঞ্চিত চিনে মা হালিমাই কোলে নিয়া দুধ খাওয়ায়, নবীকে পালিয়াছিলেন অতি যতন করে, ওরে অতি যতন করে, ওরে ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে। ও ভোলা মন, মন দিয়ে আমার ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন আমার ঘরে। জীবনে তার চিন্তা না রে, জীবনে তার চিন্তা না রে, জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। নবীর বয়স যখন পূর্ণ হলো, মা খাদিজাই চিনতে পারলো, নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে। নবীর বয়স যখন পূর্ণ হলো, মা খাদিজাই চিনতে পারলো, আমার নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে। ওরে বকরি চড়াইতে গেলেন মাঠের ওই উপরে, ও ভোলা মন, মনে নেই আমার বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে। এবার দোতলায় থেকে খাদিজাই, দোতলা থেকে খাদিজাই জ্ঞান নয়নে লক্ষ্য করে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। পাখিয়ে পাখা দিতেছে, সর্পে দপ্তর ধরেছে, পাখিয়ে পাখা দিতেছে, সর্পে কোনা ধরেছে, দোতলায় থেকে খাদিজাই আশ্চর্য রূপে রে। ওরে পাখিয়ে পাখা দিতেছে, সর্পে ফনা দিতেছে, ওরে দোতলায় থেকে খাদিজাই আশ্চর্য রূপে রে, ওরে আশ্চর্য রূপে রে, ওরে আশ্চর্য রূপে রে। ওরে বাজিল ইসলামের জঙ্গা মুমিনের অন্তরে, ও ভোলা মন, মনে নেই আমার বাজিল ইসলামের জঙ্গা ঘরে। এবার খাদিজাই হইয়া সোজা, খাদিজাই হইয়া সোজা, নবী বলে স্বীকার করে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ওরে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতনে সানে আসিয়া, দুয়ে ডানে পাঁচ বসাইয়া 25-এর মিল করে, ওরে 25-এর মিল করে, ওরে 25-এর মিল করে, ওরে 25-এর মিল করে। ওরে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতন সানে আসিয়া, দুয়ের ডানে পাঁচ বসাইয়া
পঁচিশের ভিড় করে ওরে পঁচিশের ভিড় করে, ওরে পঁচিশের ভিড় করে। ওরে আল্লাহ রাসূল আছে বসা 25 বন্দার ঘরে ও ভোলানাথ মনে আমার আল্লাহ রাসূল আছে বসা 25 বন্দার ঘরে ওরে সাধক রজ্জবে কই যাবেন জানা রজ্জবে কই যাবেন জানা পঞ্চতত্ত্বের বিচার করে চিত্তে কয়জন পারে তারে চিত্তে কয়জন চিত্তে গজর পারে, ওরে চিত্তে গজর পারে। তাহলে আরো সে ফুল রূপে ছিলেন আমার নবী দিন দেওয়ানা। প্রথম হলো নূর, তারপর হলো ময়ূর। সেই ময়ূরিনীর ভেষ যখন একিন দরক্তের গাছে আমার দয়াল নবী ময়ূরিনীর ভেষ ধরেছিলেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু তিনি ছিলেন শিরে তাজ, মা ফাতেমা ছিল গলার হার, আর হাসান হোসেন ছিল 2 কানের বালি। তাই তো বলেছে কথা গানের ভিতরে, আপনারা জ্ঞানী শ্রোতা শুনবেন লক্ষ্য করে। সেখানেও ছিল নবী, নবী ছাড়া কিছু নাই। হায়াতে মুরসালিন নবী এখনো আছে, তাই হায়াতের সাথে জিন্দা। নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনি। সাধক বাবাজি রশিদ সরকার, সে বাবাজির একটি গানের মধ্যে আছে, ওরে আমার নবীজের কুদরতের শান যদি কাগজ বানায় 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা। আমার নবীজির কুদরতের শান, ও আমার নবীজির কুদরতের শান যদি কাগজ বানায় 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা। দরদি নবী রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকায়। ও নবী রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকায়। ওরে তাফসীরে কবিরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কবিরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরানো ভরে জানাই আসসালামু আলাইকা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা। দরদি নবী আহাদ হইতে আহম্মদ, পাক জবিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ওরে নবী আহাদ হইতে আহম্মদ, পাক জবিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ওরে বাশারিয়ার মালাকি আরেক ভক্তর হাকিকি, বাশারিয়ার মালাকি আরেক ভক্তর হাকিকি, 3 অবস্থায় আছো তুমি করোনা বাঁকা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী
পর্দায় উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে আমি প্রেমের পর্দায় উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মুনা জানলো মুর্শিদ রূপে দেখা দাও রশিদের মুনা জানলো মুর্শিদ রূপে দেখা দাও নিজের কাছে টানিয়া লও কুল মাকলুকের আব্বুকা ইসমে আহমদ নবী পরানো সখা বাজানে গানের মধ্যে লিখেছেন তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা বাশারিয়ার মালাকি আরেক ভাব তার হাকিকি তিন অবস্থায় আছো তুমি করোনা বাঁকা এসমে আহম্মদ নবী পরানো সখা তাহলে সে নূর থেকে নূর সৃষ্টি থেকে এ পর্যন্ত কোন অবস্থাতে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত আছে তার গানের মধ্যে স্পষ্ট ভাষায় বলে গেছে নবী ছিল নবী আছে নবী থাকবে নবী আউয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতুনে গানের মধ্যে শুনলাম আপনারা লক্ষ্য করেছেন আদম যখন গন্ধম ছিঁড়ে বেহেশতখানায় 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায় 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া গড়লেন এই দুনিয়ার কুল 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে মানলাম আর 2 ফোঁটা দিয়া কি করছে এটা তো বললেন না এটা বইলা দিয়েন আমরা শুনবো হ্যাঁ শোনার দরকার আছে না অবশ্যই আদম যখন বেহেশতে থেকে বেহেশতের মধ্যে গন্ধন ছিঁড়ে তখন 3 ফোঁটা খুন জারি হয় এই 3 ফোঁটা খুন জারির থেকে 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে আর 2 ফোঁটা দিয়া কি বানাইছে এটা আপনি বলবেন আসলে নবী তত্ত্বের বিষয় আর আদম তত্ত্বের বিষয় আমি বলবো আপনি যেহেতু দুইটাই গাইতে চাইতেছেন তাহলে একটা আমি যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার থেকে আপনার গানের থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করলাম আর একটা প্রশ্ন আপনি যেহেতু বুনিয়াত আদম সেটা নিয়েও আপনি গাইবেন তাহলে এখান থেকেও আমার একটা জানার বিষয় থাকতে পারে বুনিয়াত আদমের মধ্যে আপনি বললেন যেমন আমি বুনিয়াত আদম আজকে যার উরুসে আসলাম হযরত দয়াল বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি সেও বুনিয়াত আদম আমি খালি আপনার কাছে একটা পয়েন্ট রাখতে চাই আপনি যে বুনিয়াত আদম আপনার মধ্যে আপনি আর যার দরবারে আজকে গান গাইতে আসছি সে আর আপনি কি এক কিনা কঠিন প্রশ্ন একদম বাবা নাকি কারণ আপনি যেহেতু বলছেন আপনি বুনিয়াত আদম পিতামাতার রজে ভিজে দুনিয়াতে আসছেন তাহলে আপনি বলছেন যে জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি যার দরবারে আসছি সেও বুনিয়াত আদম তাহলে আমার একটা প্রশ্ন আপনার কাছে যে দরবারে এসেছি যার নামে আজকে উরস সে আর আপনি কি এক কিনা যদি বলেন এক তখনও আমার কথা থাকবে আর যদি বলেন এক না তারপরও আমি বিষয়টা আরেকবার চেষ্টা করব বলার জন্য আমি শুধু আপনার কাছে জানতে চাই আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন
চিনতে কয়জন পারে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। গানগুলো গাইতে গেলে আজকে যার পালা হলো আদম তত্ত্ব, ওই পালাই চলে যায়। এর জন্য আমি গানগুলো গাইলাম না, বিচ্ছেদের সময় হলে যে বিচ্ছেদ গানগুলো আমাকে বলেছেন গাওয়ার জন্য আমি সেই বিচ্ছেদ গানগুলো গাওয়ার চেষ্টা করব। আর যে গানগুলো বলেছেন ওই গানগুলো ওই পালাই চলে যায়, এর জন্য গাইলাম না। ধন্যবাদ। ওরে নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া আমার রাসূলের চরণে লুটিয়া রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে নাচিয়া নাচিয়া তুই পাখা মেলিয়া নাচিয়া নাচিয়া তুই পাখা মেলিয়া রাসূলের চরণে লুটিয়া রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া তাই তো তোর গান এত মধুর লাগে রে পাখি তাই তো তোর গান এত মধুর লাগে রে হইয়া মানুষ রহিলাম বেহুশ হইয়া মানুষ রহিলাম বেহুশ প্রাণ আমার মোহাম্মদ না গাইল না রে পাখি প্রাণ আমার মোহাম্মদ না গাইল না রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেয়েছিলি রে যার কারণে আল্লাহ মহান সৃষ্টি করলো সারে জাহান যার কারণে আল্লাহ মহান সৃষ্টি করলো সারে জাহান চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা অবশেষে মোহাম্মদকে পাইল রে রহে মশগুল তারা ওরে রহে মশগুল তারা রাসূল
কামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি গাইলো কবি আপন মনে রাসূলের নাম পাক জবানে গাইলো কবি রাসূল মনে গাইলো কবি আপন মনে রাসূলের নাম পাক জবানে আশিক হইয়া মাসুক রাসূল প্রেমের আয় আসে কইয়া মাসুক রাসূল প্রেমে আয় আশিক হইয়া মাসুক রাসূল প্রেমের হে ইনসান তোমাকে দেওয়ান হে ইনসান তোমাকে দেওয়ান কান্ডারি মোহাম্মদকে পাইল না রে আইরে কান্ডারি মোহাম্মদকে পাইল না রে বুলবুলি 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 রে রাসূলের শান তুই গেয়েছিস রে বুলবুলি বুলবুলি রে রাসূলের শান তুই গেয়েছিস রে নাচিয়া নাচিয়া তুই পাখা মেলিয়া নাচিয়া নাচিয়া তুই পাখা মেলিয়া রাসূলের চরণে লুটিয়া রে বুলবুলি রে আমার রাসূলের শান্তি তুই গেয়েছিস রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান্তি তুই গেয়েছিস রে বুলবুলি 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 রে আমার রাসূলের শান্তি তুই গেয়েছিলি রে ফোঁটা দিয়া মানুষও বানাইয়া ভরিয়া দিয়েছে জগতের কুল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটাইল ফুল। এখন তাহার প্রশ্ন, পাগলা ভাই এক ফোঁটা দিয়া মানুষ বানায় এটা বললেন, আর 2 ফোঁটা দিয়ে কি বানায় তা তো কইলেন না। আপা আমি 2 ফোঁটার কথা বলে গেছি। গন্ধমের আঠা দিয়া বানাইলো কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি বাতেল, মুন্সিরা বলবে বাতুল। যারা নবীজিকে বড় ভাইয়ের সমতুল্য দেখে তাদের কাছে তরিকত জগৎটা একটা হাস্যকর রকম, আর এদেরকে বলা হয় বাতেল। আপনারা আমার কাছে বিরক্ত হইতেছেন নাকি? আমি বোঝাইতে পারলাম তো? এই তরিকাটারে যারা মানতে চায় না আমাদের কাছে তারা বাতেল, আবার তাদের কাছে আমরা বাতেল। কই যাইবেন? মুসলমান তো কেউ একবারে ফজরের আজান দিলে, হ্যাঁ আসরের আজান দিয়া এই কয় তাড়াতাড়ি আসরের নামাজ সালাত তাড়াতাড়ি পড়ো, আসরে সূর্য গোয়া যায়, ইমাম হুসাইন রে কারবালায় কতল করতে হইব। আবার এই নামাজও আলারা মাওলা ইমাম হুসাইন এই নামাজকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য ফুরাত নদীর পারে নিজের পরিবার পরিজন সহ জীবনটাকে উৎসর্গ করে গেছে। তো 2 দলটাই তো নামাজি। এখন আমরা কার দলে যাবো? এই পাগলা, আমরা কার দলে যাব? যারা নামাজ পড়ে আইসা নবীর আদরের নাতি তার গলায় ছুরি দিয়েছে, আমরা কি তাদের পক্ষে যাব? না যে নবীর উম্মতের জন্য নিজের পরিবার সহ 6 মাসের একটা বাচ্চা, তার নাম ছিল আলী আসগর,
ঠিক ঠিক। বাচ্চা পরিবার সহ বেশিরভাগ ছিল নারী। এই ৭৩ জনের মধ্যে বেশি অংশে ছিল নারী। তো নারীরা তো যুদ্ধ করার লেগে যায় না। নারী শান্তির প্রতীক, নারী পরিবারতন্ত্রের প্রতীক, নারী সমাজের বিবেকের প্রতীক। নারী তো যুদ্ধ করতে পারে না, নারী তো যোদ্ধা না, নারী হলো পরিবারের যোদ্ধা, সন্তানের জন্য যোদ্ধা। এই হইল কথা। এখন আরেকটা বাকি রয়ে গেছে, এইটা কি আপা? মাখলুক কিন্তু 18,000। কয় হাজার? 18,000। 300 কত? 18। 3 ফুটা, 1 ফুটা দিয়ে মানুষ, 1 ফুটা দিয়ে কালি। কালি মানে আগে আদিম যুগের মানুষ ওই যে গাছের বাকল, গাছের বাকল ব্যবহার করতো খাতা হিসেবে, বিভিন্ন পাতা, আর ওই গাছের রস দ্বারা তার এক জাতীয় কলম ব্যবহার করত, এটারে কালি হিসেবে লিখত। তো দয়াল নবীজি এই যে পবিত্র কোরআন শরীফ, কোরআন মাজিদ এই যে নাজিল হয়েছে, এটা তো একদিনে হয় নাই, এটা দীর্ঘ সময় ধরে কোরআনটা নাজিল হয়েছে। যখন প্রয়োজন হয়েছে তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে। নবীজি যখন মরু সাহারায় চলতেন, ওখানে প্রয়োজন হয়েছে, ওখানে আয়াত নাজিল হয়েছে। নবীজি যখন উট বকরি চড়াইতেন, প্রয়োজন হয়েছে, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলো বিভিন্ন জায়গায় পাথরে বিভিন্ন জায়গায় সংগ্রহ করা ছিল। এরপরে সব কালেকশন করে দীর্ঘ সময় পর একটা কিতাব পরিপূর্ণ হয়। এই কিতাবের নাম হয় পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এখন আরেক ফটো দেখ কি বানায়? মাখলুক 18,000, 6,000 এজা, এটা এক দৃষ্টিকোণ থেকে, 6,000 বয়জা, 6,000 গেজা। এজা বয়জা গেজার মানে হইল সরাসরি বাচ্চা প্রসব করে এই ধরনের প্রাণী 6,000। কয় হাজার? যেমন মানুষ সরাসরি বাচ্চা প্রসব করে, গরু ছাগল, যেমন বাদুড়, যেমন বিভিন্ন পশু যারা সরাসরি বাচ্চা দেয়। আরেকটা হইল আর 6,000 জাত হইল ডিম ফুটে, ওই ডিম ফাইটে বাচ্চা বের হয়। ফ্যানটা একটু ঘুরাই দেন। এই জাতের আইটেম হইল 6,000। যেমন সাপ, হাঁস, মোরগ, মুরগি, মুরগি, হ্যাঁ এই তো মোরগ মুরগি মিলে, এই তো এগুলো ডিম থেকে বাচ্চা বের হয়, বাচ্চা থেকে বড় হয়। পাখি, বিভিন্ন পাখি। আর 6,000 হইল বীজ, মাটির নিচে থাকে, মাটির নিচে বীজটা গেলে বীজটা উঠে এটা ফাইটা বের হয়। যেমন সিম গাছ, কুমড়ার দানা, লাউয়ের দানা, শশার দানা, ভেন্ডির দানা ইত্যাদি প্রকার, এগুলো হইল মাটির নিচ থেকে গাছপালা। এই জাত 6,000। এই 3-6 হইল 18,000 এই গন্ধমের রস দ্বারা। এখানে একটা মতের অমিল একটা জায়গায় আছে। এটা হলো 12 ফোঁটার একটা কাহিনী। আপনি যে নবুতত্ত্বে গান গাইছেন, ওখানে নবী যখন ময়ূর রূপে ছিল, ওই ময়ূর যখন খোদার রূপ দেখে সেজদা দেয়, তখন ময়ূরের অঙ্গ থেকে 12 ফোঁটা ঘাম ঝরে মাটিতে পড়েছিল। তখন তারা বলেছিল, আল্লাহ আমরা তো ময়ূরের সঙ্গেই ছিলাম, এখন আমরা যে ঝরে পড়ে গেলাম, আমরা কি বৃথায় যাব? তখন এই 12 ফোঁটা দ্বারা আল্লাহ জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, প্রত্যেক যে সৃষ্টির যত কিছু আছে আল্লাহ পাক সৃষ্টি, আরশের পায়া, হ্যাঁ, দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। 12টা সৃষ্টি। আর এই 3 ফোঁটা দ্বারা এই 18,000 মখলুকের রূহ সৃষ্টি করা হয়। এটা আপনার একটা পয়েন্ট পেস। আমি একটা গান করি, আপনি একটা প্রশ্ন করেছেন, যে হিসেবে আপনি বলেন যে আপনি বনি আদম, বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাই তিনিও তো আদম, তাহলে আপনার
আর ওনার মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। পার্থক্য মানে মেলা পার্থক্য, বিশাল পার্থক্য। 19-20 না, 10-20 না, 1-20। এখন আমি এটা পার্থক্য দিলে আপনার কথা আছে, আমরা অপেক্ষায় থাকি আপনি কি বলেন। তবে আমি আর উনি আদম যে এক না, ইহা চিরন্তন সত্য। একটা গান করি, এই গানটা ফতুল্লাহর মরহুম বড় অবুল সরকারের। তত্ত্ব পরম তত্ত্ব, পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেইখানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেইখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেখানে। আল্লাহর আদম বড় হয় জ্ঞানে গো, আদম বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেখানে। ওরে মানুষ বড় হয় জ্ঞানে গো, মানুষ বড় হয় জ্ঞানে। ও আল্লাহর আদম যখন আল্লাহ বানায় তখন আদম রে বলছিল যে তোমরা গিয়ে ফেরেশতারে সাজদা করো, এই কথা বলছিল। আদমকে বলছে যে তোমরা ফেরেশতা মণ্ডলীকে সাজদা করো না, বরং ফেরেশতাদেরকে বলেছে তোমরা আদমকে সাজদা করো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তাহলে আদমের জায়গাটা কই? কত উপরে। সুবহানাল্লাহ। যারা নিষ্পাপ নিষ্কলঙ্ক, যাদের জীবনে কোনো পাপ নাই, আল্লাহর সেই ফেরেশতারা সবাই মিলিত সবাইকে বলছে তোমরা আদমকে সেজদা। আল্লাহর আইন, আল্লাহ আইন করছে তোমরা সেজদা করবা, সবাই করলেন, একজন করল না। এই একজনটা হয়ে গেল খোদার বিপক্ষে দাঁড়ায় গেল। সে কিন্তু মানছে, ও আল্লাহ বলছে আমার ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না, নিষেধ। কিন্তু সে এটা বুঝতে পারে নাই আদমের ভিতরে নিজে খোদায় প্রবেশ করে। এই ঘরের মধ্যে যদি খোদায় নিজে প্রবেশ করে বলে যে এই ঘর আমার, কুলবিন মুমিনিন আর সে আল্লাহ, একটা হলো ইব্রাহিম খলিল কাবা, একটা হলো জলিল কাবা, খোদার নিজের তৈরি কাবা। তো খোদার নিজের তৈরি কাবার মধ্যে খোদায় বাস করে, খোদায় আদেশ করছে তুমি তারে সেজদা করো। এটা না মানার কারণে, এই অহংকারীর কারণে 9.5 লাখ বছরের আমল বরবাদ হয়ে গেল। এই জন্য বলছে আল্লাহর আদম বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেখানে। বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ হয় ফেরেশতার উপর, মানুষ হয় ফেরেশতার উপর, শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করেন আদম ফেরেশতার উপর, আদম ফেরেশতার উপর, আদম ফেরেশতার উপর, আদম ফেরেশতার উপর। মানুষ হয় ফেরেশতার উপর, শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ফেরেশতার উপর, আদম ফেরেশতার উপর। পরে ফেরেশতাই দিল না উত্তর, ফেরেশতা দিল না উত্তর, ফেরেশতাই দিল না উত্তর, উত্তর দিল আদমে জ্ঞানী যেখানে। আল্লাহর আদম বড় হয় জ্ঞানে, আদম বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, তোমরা খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লুকমান।
হাকিম অর্থ হইল জ্ঞানী হেকমতে বিজ্ঞান। আরে হেকমতে বিজ্ঞান, ওরে হেকমতের বিজ্ঞান, আরে হেকমতের বিজ্ঞান। খুলিয়া দেখো আল কোরআন, খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লুকমান। হাকিম অর্থ হইল জ্ঞানী হেকমতে বিজ্ঞান। আল্লাহ মানুষের করিল দান, মানুষের করিল আল্লাহ মানুষের করিল দান, চাইতে উচ্চ আসমানে যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। সাধন করল পরম করল, সাধন করল পরম করল, হয় বিজ্ঞানে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী রে, মানুষ বড় হয় জ্ঞানী বাবা যেইখানে জ্ঞান সেইখানেই খোদা। আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। হায়রে জ্ঞানের মর্যাদা, হায়রে জ্ঞানের মর্যাদা, হায়রে জ্ঞানের মর্যাদা। যেইখানে জ্ঞান সেইখানে খোদা। আপনার ছেলে হাফেজ কারিয়ানা পাশ করছে, মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। আচ্ছা, আপনার ছেলে জন্ম আপনি দিয়েছেন, আপনার ছেলে পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তার সিনার মধ্যে সেইটারে সংগ্রহ করে নিছে, আছে না? বাচ্চা বাচ্চা ছেলেরা হাফেজি কোরআন আছে আছে। আপনার সন্তান সে শুদ্ধ তেলাওয়াত করতে পারে, তার মাখরাজ ঠিক আছে, সে যখন আয়াত পাঠ করে তেলাওয়াত করে তখন তার যেখানে যতটুকু টান দেওয়ার দরকার সে অতটুকু টান দিয়ে শুদ্ধভাবে পবিত্র কোরআনটা পড়তে পারে। এই লোকটা ইমামের জায়গায় দাঁড়াইব না, আমি দাঁড়ামু, আমার সূরা শুদ্ধ হয় না, আমার সূরা পড়াই তো শুদ্ধ হয় না, ফাতিহা সূরা পড়তে পারি না, ফাতিহার পরে টাইনে টুইনে একটা সূরা দিয়ে কোনো রকম। কারণ আমার সন্তান যদি পরিপূর্ণ হয় তার ইমামের জায়গায় দেওয়া আমার দায়িত্ব নেই। কি দিবেন না? ইমামের জায়গায় দিবেন না? তার বয়স কত এটা দেখে দিবেন। ওই আমার থেকে ছোট, ওই কেন ইমামতি করব, আমি কেন মুত্তাকি নইয়া আমি মুক্তাদি হইয়া পিছনে নামাজ পড়বো? ভাবা যায় একটা 12 বছর 15 বছরের ছেলে, হ্যাঁ, ইমামতি করতেছে, 60 70 80 বছরের মানুষ, তার ইমাম মাইনা ইত্যাদায় তো বেহাজাল, ইমাম মাইনা তার পিছনে গিয়ে নামাজ পড়ে। বাচ্চাটা বড় হয়ে গেছে কোথায়? জ্ঞানের মাধ্যমে সে আগায় গেছে, তার জ্ঞান সিনার মধ্যে খোদা দান করেছে, এদিকে সে আগায় গেছে, এই জন্য সে ইমামের জায়গায় দাঁড়ায় গেছে। ইমামের জায়গায় একবার দাঁড়াইয়া দেখেন তো, পিছনে 50 জন 100 জন, জুম্মার দিন 200-500 মানুষ আপনার পিছনে দাঁড়ায় রয়েছে। আপনি একদিন ইমামের জায়গায় একটু নিজের কল্পনা করেন তো, দেখবেন কত একটা শান্তি লাগে, ভাল লাগে। হায় হায়, এটা আল্লাহ প্রদত্ত সম্মান, এটা আল্লাহর উপর থেকে আসে, চাইলে কেউ যাইতে পারবে না। একদিন খুতবা পাঠ করবেন, খুতবাটা পড়বেন, এত মানুষের এই যে এত মানুষের সামনে আমি কথা বলছি, এটা কি বলেন আমার এমন কোনো যোগ্যতা আছে? এটা খোদা প্রদত্ত, এটা মানুষের নেক নজরের কারণে হাজার হাজার মানুষের সামনে আমি দাঁড়ায় কথা বলছি। তো কোটি 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 টাকার মালিক দেখবেন মাইক্রোফোনটা ধরলে হাতটা কাঁপে, হাতটা কাঁপে, মাইক দিয়ে কথা বলতে পারে না। মানুষের সামনে মাইক দিয়ে কথা বলা এটা একটা শিল্প, এটা একটা আর্ট। তো মানুষের সামনে ইমামতি করা এই যোগ্যতা সবার নাই। এই জন্য বলছে যেইখানে জ্ঞান সেইখানে খোদা। আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা? বাবা ইমাম, বাবা ম্যাজিস্ট্রেট, ছেলে উকিল, আবার ছেলে ম্যাজিস্ট্রেট, বাবা আসামি, আছে না? অহরহ। এই জন্য খোদা জ্ঞানকে ঊর্ধ্বে রেখেছেন। জ্ঞান যার বড় সে মানুষ হিসেবে বড়।
এই জন্য একটা হিংস। তাহলে বাবা জিন্দা সাক্ষী আর আমি কি, উনি কে আমি কে। উনি রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষের ন্যাক হয়েছে, অলিরাঙ্গিনায় আসলে গেলেও মানুষের ন্যাক হয়। আগের দিনে মায়েরা মুরব্বীরা কইতো যে বাড়ির রাস্তাঘাট দিয়ে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গেলে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামের কবরস্থানের রাস্তা দিয়ে হাইটে গেলে কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। তার কি পাওয়ার! হায় হায়, হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মা ওনাকে দৌড়ানি দিছে। মনে করছে আমার ছেলে ইমাম সাহেবের লোকে না জানি কোনো ভুল টুল করছে। তো ইমামের লোকে ভুল করে নাই, মাদ্রাসার টিচারের কাছে গিয়ে বলছে, হুজুর আমি আলিফ বা তা থা এগুলো আমি পারি। বলে, তাহলে সূরা ফাতিহা পড়ো। পারি। তাহলে সূরা বাকারা পড়ো। পড়ো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, আর হুজুর আমি জানি। আরে বাবা, তুমি আলিফ বাতাও জানো, 7 বছরের বাচ্চা, তুমি সূরা ফাতিহাও জানো, তুমি বাকারা সূরা, এত বড় সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা, এইটাও তুমি জানো? বলে জি হুজুর আমি এটাও জানি। বলে তুমি জানো না কি? তখন বলছে, হুজুর ক্ষমা করবেন, আমার মা মহিষী নারী, আমার মা আমাকে গর্ভে নিয়ে 18 সেপারা কোরআন শরীফ পর্যন্ত পড়েছে। এরপরে আমি দুনিয়াতে এসে পড়েছি। আমার মা আমাকে গর্ভে নিয়ে 18 সেপারা কোরআন পড়ছে, আমি মাতৃগর্ভে থাইকা পরিপূর্ণ 18 সেপারা মুখস্থ করে দুনিয়াতে। বোন, তাহলে তিনিও তো আদম সন্তান। তিনি মাতৃগর্ভে থেকে 18 সেপারা মুখস্থ করে দুনিয়াতে আইছে। আর অনেকেই আর কইলাম না। তাহলে ওনার লোকে আর 8 জন সাধারণ মানুষের সাথে বললে হবে? মিলবে না। এই জন্য বলছে মানুষ জ্ঞানে বড় হয়, বয়সে বড় হয়। পরে সাধন করে হইল আউলিয়া, পরে যেইখানে গেল সেইখানে খোদা। আল্লাহ কয় ও আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা, জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা। বলছে আল্লাহর জবানে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে। সাধন করে হইল আউলিয়া, দেখিলাম অর্থ খুলিয়া। আউলিয়া অর্থ জ্ঞানী জ্ঞানে আউলিয়া, হায়রে জ্ঞানে আউলিয়া, হায়রে জ্ঞানে আউলিয়া, হায়রে জ্ঞানে আউলিয়া। সাধন করে হইল আউলিয়া, দেখলাম অর্থ খুলিয়া। পরে আউলিয়া অর্থ জ্ঞানী জ্ঞানে আউলিয়া। সরকার আবুলে তাই কয় ভাবিয়া, আবুল সরকার কয় ভাবিয়া, 1 নাম্বার আবুল সরকার কয় ভাবিয়া। পায় না খোদা অজ্ঞানে জ্ঞানী। আরে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হোক জ্ঞানে, জ্ঞানী যেখানে। পরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। আল্লাহর আদম বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে। আদম বড় হয় জ্ঞানে, যেখানে। আদম বড় হয় জ্ঞানে, যেখানে। আদম বড় হয় জ্ঞানে। ওই যে 1 নাম্বার আবুল সরকার, ফতুল্লার আবুল সরকার, এটা বলছি একটা কিউরিসিটি আছে। এমনি ভাঙ্গে কইতে হইব কেন? বাংলাদেশে আবুল সরকার 3টা। একটা হলো নারায়ণগঞ্জ ফতুল্লার বড় আবুল সরকার, একজন হলো আমাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার, আরেকজন হলো ফরিদপুরের ফকির আবুল সরকার। এই জন্য যারা গান করে এটা একটা খুইলা বলে। আবুল কইলেই মনে করে না মানিকগঞ্জ, আবার অনেকে মনে করবে যে নারায়ণগঞ্জ, আবার অনেকে মনে করবে না ফরিদপুর। না, এই জন্য তাদের নামের সাথে একটা আলাদা আলাদা
একটা টাইটেল আছে, ফকির আবুল সরকার, মহারাজ আবুল সরকার, ছোট আবুল সরকার, বড় আবুল সরকার। কাকা, ও ও বাবা, ও এবারে ও যাইবো আরেকজনের ডাইকে লয়ে যাইতেছে। বাবা গান শুনতেছে, এবারে ডাকতেছে, আইফোর আইফোর কিস্তি আছে কে রে ও? আমরা কি ডেলে দিলে আমু? ও ভাই রে ভাই। এই প্রশ্ন একটা আপনার কাছে আমার, নবী তত্ত্ব, আমরা নবীর মেরাজের অংশটাকে একটু জানতে চাই। নবী মেরাজে যাওয়ার ঘটনাটা কোনো এক ইহুদির কাছে বলছে, ইহুদিটা বিশ্বাস করে নাই। ইহুদি বিশ্বাস করে নাই। করে নাই। বিশ্বাস না করার কারণে ওই ইহুদি একদিন, এটার কি কয়, মানুষরে হরণ করলে কি বলে এটারে, মানুষরে যে গুম করে ফেলায় বা মানুষরে যে ধৈর্য নিয়ে যায়, অপহরণ করে। ওই ইহুদি নবীর মেরাজ এক রাত সমান 27 বছর মেরাজ, এটা ওই ইহুদি বিশ্বাস করে নাই। বলে এক রাত সমান 27 বছর মেরাজ কেমনে করলেন? তখন নবীজি বলছেন, তুমি বিশ্বাস করলেও পারো, বিশ্বাস না করলেও পারো। আমি যে 27 বছর দিদারে ছিলাম ইহাই সত্য। এই 27-এর লোক 63 যোগ করলে হয় 90। এই 90 দুই ভাগে ভাগ, এক ভাগ দুনিয়াবি, এক ভাগ আল্লাহর আরশ। আমার প্রশ্ন, যেই ইহুদি বিশ্বাস করে নাই, ওই ইহুদিকে অপহরণ কইরা নিয়ে গেছে, অপহরণটা কে করলো, কেন করলো? ওই অপহরণ কইরা আসার পরে ঠিকই মানছে নবী আপনার কথাই সত্য। আমার প্রশ্ন, এটা কে, এর পরিচয় কি? আর যে অপহরণ করে নিল, এর একটা বিশাল একটা ঘটনা হয়েছে, এটা কি? এটা আপনার জানা। মানুষ বড় হয় গেলে রে, মানুষ বড় হয় গেলে রে, মানুষ বড় হয় গেলে রে, আমি আর জিন্দা সাজে এক না, এটার জন্য একটা গান আমার আছে, গানটা জি শার্প মাইন্ড। শত সাধনার বলে আরে বাবা আসিলাম এই মানব কুলে, ওরে 16 আনা দিবে বলে, আজও দিলে না রে পাগলা। আমার আরাফাত আল চিশতি রে 16 আনা দিবে বলে, এক আনাও দিলে না। এই ঝিটকা কবরস্থান আছে না? আছে, কবরস্থান আছে। আজকে থেকে 400-500 বছর আগে মোগল আমল, এরপরে ব্রিটিশ পিরিয়ড, তারপরে নবাব সিরাজউদ্দৌলা, এই যে আমলগুলো স্তর বাই পার হয়েছে, এখানে বড় বড় ভালো ভালো লোক ছিল না, ক্ষমতাধর লোক ছিল না, অনেক পাওয়ারফুল লোক ছিল না। ছিল। আজকে দেখেন তাদের কয়জনের কবরটা কয়জনে জিয়ারত করতে যায়। এখানে কোটি কোটি টাকার মালিক এমন মানুষ তো আছে, তাদের আত্মীয় স্বজনরা এতই ব্যস্ত হয়ে গেছে, বছরে একটা ঈদের দিন কবরস্থানটা পরিষ্কার করার সময় অনেকের নাই। কথা সত্য নেই? সত্য। অনেক দামি দামি লোক, অনেক ভালো লোক, অনেক আল্লাহওয়ালা লোকও না চিনার কারণে এটা কবরস্থ করছে, কবরস্থানে দিছে, এটার আর কোনো যত্ন নাই, কেউ মনেও রাখে নাই। 250, 150, 200 বছর 4-5 পুরুষ জিন্দাসার দরবার, 5 পুরুষ আগে
আজকে এই বর্তমান যারা আছে তাদের আরো 5 পুরুষ আগে, এভারেজ 50 বছর করেও যদি ধরেন 250 বছরের ইতিহাস, 250 বছর ধরে এই দরবারে বাতি জ্বলছে, হাজার হাজার মানুষ জিন্দা শাহ দরবারে আসতেছে। এটা কি আপনি কিভাবে নেবেন? এটা কি সাধারণ কেউ হইতে পারে? উনি সাধারণ হইলে আসতো না কেউ, কারণ যেখানে চিনি নাই ওখানে কখনো পিপিলিকা যায় না, যেখানে মধু নাই সেখানে কোনো মৌমাছি মধু আহরণ করতে যায় না, কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। যে ফুটাইছে সে হইছে নিজামুদ্দিন আউলিয়া। মরা গাছে ফুল ফুটাইতে পারছে বলেই সে হয়ে গেছে আউলিয়া, আর ওই মরা গাছে পাথরে ফুল ফুটাইছে বলেই আজকে তিনি বাবা জিন্দা শাহ। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না রে পাগলা, 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে জিন্দা শাহ সঙ্গ নিলে না, যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ, চোখ বুঝে খেয়েছ চোখে দেখো না, ও মানুষ রে যার লাগিয়া এসেছ যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ, খোদারে কেউ দেখি নাই, জন্ম নিয়া 2টা চোখ খুইলা মারেই দেখছি, আব্বাকে দেখছি, জন্ম নিয়া দাই মারে দেখছি, জন্ম নিয়া আত্মীয় স্বজনরে দেখছি, চোখ খুইলা দেখছি মানুষ, খোদাকে চিনি না, আল্লাহকে দেখিও নাই, কেউ দেখে নাই, কিন্তু এরপরেও খোদাকে মানুষ বিশ্বাস করে, কারণ খোদার বাণী, খোদা বলছে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খোদা বলছে আমি অদৃশ্য এক শক্তি, আমাকে যে বিশ্বাস করবে, অদৃশ্য না দেখেও বিশ্বাস করে যারা সেজদায় পরে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি তাদেরকেই মুমিনের অন্তর্গত স্বীকার করেছি, আমি তাদেরকেই মুমিন এবং মুত্তাকিনের আওতার মধ্যে নিয়ে আসছি। তাহলে খোদা কেউ দেখেন নাই, এখন খোদারে খুশি করব কিভাবে? মা তোমারে খুশি করলে আমার খোদা খুশি হবে, আব্বা আপনারে খুশি করলে আমার খোদা খুশি হবে। মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই, মানুষ ছাড়া খোদার কোনো দলিল। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনাদের কষ্ট হইতেছে বাবা? না না, যার লাগিয়া এসে হইয়াছিস না রে পাগলা, কেন রে মন কামরিনে হয়েছিস না, সাধুর সঙ্গ নিলে, কেন রে ভান্ডারির সঙ্গ নিলে,
গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না ও পাগলা রে এদের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানে রাখি না। এই যে আপনার প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেছে। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। আমি হইলাম সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমার কর্মের কারণে আমি পশুর চাইতে অধম হয়ে গেছি। তাহলে একটা হলো মান এবং হুঁশ, এই দুইয়ের সমন্বয়ে চলে যে মানুষ তাকে বলে মানুষ। আর এই মানুষের মধ্যে আছে কিছু মানুষ রতন, যারা উলি এবং আউলিয়া। লালন শাহ বলছে মানুষ রতন করতারে যতন, যারে মনে চায় রে। মহামানব আর মানব আর মানব, যে ধর্ষণকারী আর যে মানুষকে রিজিক তুইলা দেয়, দুইটা কি এক হইল? এই মানুষ তো মানুষের আহার কাইরা নেওয়া যায়, তো যে আহার কাইরা নেয় আবার যে আহার তুলে দেয়, দুইজন কি এক হইল? হাই, যে আহার দেয় সে উত্তম, আর যে আহার কাইরা নেয় সে নিকৃষ্ট। মানুষ তো পরে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে, কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। আচ্ছা ধরেন তো একটা গান, আমি হাটে মানুষ ঘাটে মানুষ, আমি মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব না। আমি হাটে মানুষ ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, হাটে মানুষ ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, কিছু মানুষের মনুষ্যত্ব না। ও আগে মানুষ আগে মানুষ, মাঝে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। একদিন দেখলাম একটা কাক, এই বসেন, এই ভাইজান ভাইজান, এই কোনো কথা হবে না, অনুরোধ মেহরবানি করে ভাই আমার। একদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে কৌশলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকের মাংস কাকে খায় না, মানুষের মাংস মানুষে খায়। হায় হায় আপা, আউলিয়া আর সাধারণ মানুষের মধ্যে ভাগ করার জন্য আমার এই গানটা গাইব আমি। একদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে কৌশলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হই অবাক। এখন অ্যাক্সিডেন্ট করলে কেউ আসে বাঁচাইতে, কেউ আসে লুটপাট করে নিয়ে যাইতে, ভিডিও করে দোলা, আবার কেউ ভিডিও করে। মানুষ মইরা যায়, একটু ধরলেও তো প্রাণে বাঁচলেও বাঁচতে পারে। মানুষই মানুষ বাঁচায়, খোদা তো উসিলা, মানুষ মানুষ বাঁচায়। কেউ পয়রা গেল, কেউ ভিডিও করতেছে, কেউ হাসতেছে, আর কেউ লুটপাট কইরা স্বর্ণ গয়না মোবাইল মানিব্যাগ সব লয়ে যেতেছে গা। আর এর মধ্যেই যাদের মনুষ্যত্বের বিচারের কাঠগড়াটা উচ্চ মানের, সে যায় একটু সাহায্য করার চেষ্টা করে। আজকে থেকে মা বহু বছর আগে
আমিও অ্যাক্সিডেন্ট করছি 55-60 বছরের এক মা মুরব্বী কুয়াশার আছে সিএনজি নিয়ে গেছিলাম তো উল্টাই গেছে সিএনজি আমার পকেটে 9,000 টাকা ছিল একটা বাটন ফোন আছিল সিএনজি উল্টাইয়া আমি জব বন্ধ হয়ে গেছে চায় রেছি কথা কইতে পারতাছি না আমার ওই মাই গিয়ে আমার পকেটের টাকাগুলো সব লয়ে যাইতেছি মানে শক্তি পাইতেছি না যে কিছু কমু এই অবস্থা তো মানুষ ওই যে কাকের জন্য 1000টা কাক আসে মানুষের জন্য মানুষ যায় না এর মধ্যে যারা উচ্চ মানের নিজের চিন্তা করে না তারা যায় কাকা ডেকে ডেকে এসেছে 1000 কাকে ঘটনা দেখে হই অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে তাজ্জব যাই ও ভাই রে ভাই মানুষের সত্য নাই ও ভাই রে ভাই মানুষের সত্য নাই ও ভাই রে ভাই মানুষের সত্য নাই ও ভাই রে ভাই মানুষের দেখলাম পশুর অনেক গুণ দেখলাম পশুর অমন গুণ একটা বাঘ না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষে মানুষ করে খুন দেখলাম পশুর অনেক গুণ একটা বাঘ না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষে মানুষ করে খুন এই কথা কে না জানে জাতের টান শুয়োরে টানে এই কথা কে না জানে জাতের টান শুয়োরে টানে এই মানুষের নাই শুয়োরের গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই আমি হাতে মানুষ আমার বড় লজ্জা হয় পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় হ্যাঁ বাচ্চার বয়স 5 বছর 7 বছর সে বুঝে কি যৌনতা কি সে বুঝে কি সেক্সুয়াল কি সে বুঝে কি সহবাস মিলন কি একটা 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা যার মধ্যে এখনো ম্যাচিউরিটি আসে নাই সে বুঝে কি অথচ যে ধর্ষণ করছে তার বয়স 40 ধর্ষকের বয়স 50 এই বাবা বসো বসো যে ধর্ষণ করছে তার বয়স 50 বছরে না হইলেও 50টা গরু খাইছে কারণ আর না খাইলেও তো কুরবানির ঈদে একদিন করিলেও তো মাংস খাইছে 50টা গরু খাইছে এক পশুর আক্কল তার হয় না ধর্ষকের বয়স 60 40 35 সে বুঝে না দুনিয়াটা কি কিন্তু যারা ধর্ষণ করছে তার বয়স 8 বছর 10 বছর তাহলে আমি 35-40 বছরের ছেলে এটা 5 বছরের মেয়েকে আমি রেহাই করি নাই ছাড় দিই নাই তাহলে আমিও মানুষ বাবা জিন্দা শাহ মানুষ মিলল নাকি এটা মিলে নাকি যায় নাকি হায় হায় ও মুর্শিদ ওরে তুমি হও সুরতে গো খোদা তুমি নামে মাত্র আদম জাদা ও তুমি তব রূপে লও সজিদা গো জিন্দা তুমি তব রূপে
মুর্শিদ তুমি রাব্বে কুল কাদের গনি অধম জেনে মনের শান ও জিন্দা শাহ বাবা পুরাও আপনি আসরে আইসো আমার আল্লাহ বাজান গুণমণি অধম জেনে মনের শান পুরাও আপনি মুর্শিদা তোমায় আকুল প্রাণে যে জন ডাকে তুমি কিঞ্চিত দয়া করো তাকে গো তুমি আসন দিও আমার বুকেও তুমি দেখাও স্বরূপ নিশান অধম জেনে মনের শান পোড়াও আপন ও মুর্শিদ আমার মইন বাবা গো তোমার অহেদ তোমার ও বুঝ ছেলে তুমি দয়া কইরা লও না কুলে আমি বিকায় আছি আমার জানে মালে গো আমি বিকায় আছি আরে ও দয়াল আমি জানে মালে গো ও জিন্দা শাহ তোমার পদে নিসনি অধম জেনে মনের শাহ পোড়াও আপন মুর্শিদ মানুষ না পীর মুর্শিদকে আপন মুর্শিদকে মানুষ ভাবে যেজন সেজন জাহান্নামী হয় আপন মুর্শিদকে যে মানুষ ভাবে সেজন জাহান্নামী মুর্শিদ মানুষ নয় মুর্শিদ খোদার লয়ের সাথে মিশে সে নিজে খোদা প্রদত্ত হয়ে যায় তখন তার হাত আর ৮-১০ জন মানুষের হাত থাকে না খোদার হাত তখন জিন্দাসার হাত এটা অনেকের কাছে আবার কি উল্টাপাল্টা মাথার মধ্যে ঢুকে আবার অনেকের কাছে শিরিক বেদাত মনে হইতে পারে না জানি কোন কথা কয়ে কোন পেজ লেগে বলে মানুষের মাইন্ড তো চেঞ্জ হইতে পারে কি বলছে দেখলাম পশুর এমন গুণ একটা বাঘ না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষ করে খুন ওরে এই কথা কেন জানে জাতের টান শুয়োরের টানে এই মানুষের নাই শুয়োরের গুণ আমার ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই 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 আমার বড় লজ্জা হয় পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু এই কাজ পশুতে না হয় হ্যাঁ পশুর ম্যাচিউরিটি না এলে পশু পশুরে ধরে না আপনি খেয়াল করে দেখেন পশুর তার ম্যাচিউরিটি না আসা পর্যন্ত আরেকটা পশুর উপরে সে ঝাঁপাইয়া ধরে না পড়ে মানুষ কি ছাড়ে না তাহলে মানুষের চাইতে ওই দিক দিয়ে ভালো হয়ে গেল না হায় হায় মানুষের বিবেক তো সর্বোচ্চ আদালত কবি কি বলছে দেখলাম পশুর আমার বড় লজ্জা হয় পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় বাবা ছি ছি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে ছি 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 কি ছি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে এই কথা সাহালমে কয় পরে হাত পাও নিয়ে জন্ম নিলে তারাই কি মানুষ বলে জন্ম নিলে হাত পাও লইয়া জন্ম নিলে এমন হাত পাও নিয়ে জন্ম নিলে তারাই কি মানুষ বলে মানুষ
মানুষের কর্ম থাকা চাই ও ভাই রে ভাই। মানুষের মনে সত্য নাই, ও ভাই, মানুষের মনে সত্য নাই, মানুষের মনে সত্য নাই, মানুষের বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। ওরা কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন বিফল গেল। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন বৃথা গেল। মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না রে আমার, মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না। কেন রে জিজ্ঞাসার সময়ে, কেন রে সাধু সময়ে, আমানত মানবতা দিয়েছিলেন তোর মাথা, ভুলে গেছি কার কথা তারাই চিনলাম না। ও তরিকার ভাই আমানত মানবতা, শোনেন ওই গাইল চিনেননি? গাইল আর সিয়া চিনছেন? গাইল গাইল গুলডা আর সিয়া হইল যেটা দেয়া। আচ্ছা ডেকি চিনছেন নি ভাই? এটা তালে ভর না দিলে যে বারান দেয় হেকলাম শেষা খায়, ঠিক নেই? একজন ঢেকির মাথায় থাকে না, আর একজন তালে তালে বারান দেয়, ভর দেয়। এই বর যে দেয় হ্যাঁ যদি বেতাল করে, যে বারান দেয় এগুলো শেষা খায়। মাপে থাকতে হইব। আমানতার মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে রইলি কার কথা তারে চিনলি না। দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি। কামসাগরে ডুবলে তরি টানলে ভাসে না রে মন, কামসাগরে ডুবলে তরি টানলে ভাসে না। কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন রে জিজ্ঞাসার সঙ্গ দিলে না। আমার দিনে দিনে গেল দিন, আমার বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলাম না রে মন সেই দিনের ভাবনা। আমার দিনে দিনে গেল দিন, আমার বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলাম না আমরা সেই দিনের ভাবনা। কোন দিন শিশুবেলায় ছিলাম আমার জননী মার কুলে, নানান রঙের খেলনা পাইয়া মাওলা তোমায় গেছি ভুলে। শিশুকালে ছিলাম আমরা জননী মার কুলে, নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল কৈশোর গেল, আসলো যৌবনকাল। এখন যৌবনের ভারে আমার দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। আমার মাতা পিতায় আইনা দিল, আমি পছন্দ করিয়াই আনলাম সুন্দর একটা নারী। সে সাজিল ঘরের বিবি,
আমি গোলাম হইলাম তারি। আমার মা বাবা আনিয়া দিল আমার সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। চাকর মানে কি? এই যে আমার আগে ছিল 2 পাও, মন চাইছে যা যেদিকে ইচ্ছা সেদিকে গেছি, জেনে মন চাইনে গেছি। যখন আরেকজন আমার জীবনের সাথে জড়ায় গেল, তখন আমি কোথায় যাই আমার তারে বলতে হয়, কোথায় যাই কৈফিয়ত দিতে হবে। এমনকি কোথাও গিয়ে নিরুদ্দেশ হয়ে থাকলেও তার সাথে আমার যোগাযোগ করতে হবে। এটা বাদ, অন্তত তার জীবনের জন্য হইলো আমাকে, আমি ঘুম থেকে উঠছি 12টা, 1টা, 1:30, 2টা, মন চাইলে উঠছি, নাহলে আবার ঘুম দিয়ে পরের দিন। কিন্তু এখন আমার সকালবেলা উঠে কাজে যাইতে হয়, কারণ আমি না গেলে তার ভরণ পোষণ। এই যে একটা চাকরি লইছি, এই চাকরির কোনো বেতন আছে? জীবন বইরা চাকরি করতেছি, এই চাকরির কোনো বেতন? আপনাদের চাকরির বয়স 35, 40, 50 বছর। উপার্জন কি? পারছি সন্তুষ্ট করতে? যত দিছি তত লাগে, যা দিছি আরো চাই, যা চাই আরো চাই, চাই চাই নাই নাই। মা বাবা আনিও দিল আমায় সুন্দর একটা নারী। মায়েরা রাখেন না, এটাই নিয়ম। সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। মূল্যধন পরশ রতন সব ফালাইলাম জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। মূল্যধন পরশ রতন ভেসে গেল জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, ফুরাইল যৌবন। আমার ছেলে হইল মেয়ে হইল, মেয়ে হইল ছেলে হইল, ফুরাইল যৌবন। আমার গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন, জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। চোখের শক্তি কমে গেল, দন্ত গেছে পরে, আগের মতো শুনতে পাই না ডাকলেই উচ্চ স্বরে। হেডলাইট পাওয়ার কমে গেল, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাই না ডাকলেই উচ্চ স্বরে। মালিক আমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল। মালিক আমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। জীবন কাটাইলাম শুধু করতে করতে ভুল, আর জন্মও দেওয়া হয় না ভুলেরই মাসুল। এই দুনিয়াতে কেহ কারো নয়, আসছি একা যাব একা, শুধু পথের পরিচয়। কার জন্য করো মানুষ এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে। কার জন্য করো মানুষ এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়, দম থাকিলে দাম আছে কথা শুনতে হয়, দম না থাকলে দাম নাই, 2 পয়সার নাই দাম। তবুও মানুষ করে অহংকার, দুনিয়ার নিয়ম। দিন থাকিতে লৌরে মানুষ পীর মুর্শিদের নাম, আমার আল্লাহ রাসূলের নাম, আপন মুর্শিদের নাম, আপন মা বাবার নাম। কাল কঠিন নিদানে যদি পাইতে চাওয়া শান্তাই, দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলা না পাগলা ওই দিনের ভাবনা, ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছাইরা যাইব পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। দেখবে তখন সব ফাঁকি, সবই ছলনা, দেখবি তখন সবই ফাঁকি, মিছা ছলনা। সাধু সঙ্গ মিলে না, সাধু সঙ্গ মিলে না, সাধু সঙ্গ মিলে না, সাধু সঙ্গ মিলে না। নামে প্রেমে ডাকো জিন্দা সারে,
প্রেমে ডাকো তারে তারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাইবা মাওলার ভরসা আত্মায় 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 আলিঙ্গন পাবে জিন্দাসার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না মাতাল রাজ্জাকের পাগলা বচন বিফল হবে না আয় শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিলে বলে আজ দিলে না রে মানুষ ষোলো আনা দিবে বলে এক আনাও দিলে না আসসালামু আলাইকুম